আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আমি আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল মুচমুচে পেঁয়াজু। একদিন কষ্ট করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। এটি বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি মজাদার হয়ে থাকে। ইফতারিতে পেঁয়াজু থাকবে না তা তো হতেই পারে না, তাই একদিন তো কষ্ট করাই যায়। তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। মুচমুচে পেঁয়াজু বানানোর জন্য প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ মসুরের ডাল, হাফ কাপ চাল। চালটা দিলে পেঁয়াজু অনেক বেশি মুচমুচে হবে। এরপর এর মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে 3-4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে দেখুন ডালটা ভিজে বড় বড় হয়ে গিয়েছে। একটু নখ দিয়ে দেখলে যদি নরম মনে হয় তাহলে বুঝতে হবে ভিজে গিয়েছে। এরপর পানি ঝরিয়ে একটি ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর মিহি হয়ে গিয়েছে, একটু দানা থাকলেও সমস্যা নাই। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। যতটুকু ডাল তার ডাবল পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি, 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। প্রথমে লবণ হলুদ পেঁয়াজের সাথে ভালোভাবে মাখতে হবে, তারপর সব কিছুর সাথে মেশাতে হবে, তাহলে পেঁয়াজটা সাদা থাকবে না। এভাবে করে মাখা হয়ে গেলে ফ্রোজেন করার জন্য একটি পলিথিন নিয়ে নিতে হবে। পলিথিনটা নিয়ে এর উপরে পেঁয়াজুর শেপ করে বানিয়ে দিতে হবে। এভাবে করে এক এক করে বানিয়ে নিতে হবে। এভাবে যখন সবগুলো বানানো হয়ে যাবে তখন ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পলিথিন থেকে উঠিয়ে নিতে হবে। এবং একটি কন্টেনারে ভরে নিতে হবে বা বক্সে রেখে দিতে পারেন। এরপর মুখ লাগিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে গরম গরম খেতে পারবেন। একটু ভেজে দেখিয়ে দিই। প্রথমে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এরপর মিডিয়াম হিটে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন একটি তেল ঝরা চামচ দিয়ে উঠিয়ে নিতে হবে। এই পেঁয়াজুটাতে চাল ব্যবহার করার জন্য এত বেশি মুচমুচে হয়েছে এবং খেতেও বেশি মজাদার। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।
সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।